কাছাইট আব্দুল ওহাব বড় হুজুর ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত ৫১তম বিশাল মাহফিলকে সফল করার লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত। ভিশন ব্রাহ্মণবাড়িয়া নিউজ, সত্য প্রকাশে আপোষহীন। শুনছিলেন সংবাদ শিরোনাম, বিস্তারিত সংবাদে স্বাগত জানাচ্ছি আমি ইতি আক্তার। আগামী ২১শে ডিসেম্বর ২০২৪ ইংরেজি রোজ শনিবার সারাদিন ব্যাপী কাছাইট আব্দুল ওহাব বড় হুজুর ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত ৫১তম বিশাল মাহফিলকে সফল করার লক্ষ্যে পরামর্শ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভার মাহফিলে এন্তেজামিয়া কমিটি সহ চট্টগ্রামের মুরব্বীগণ, যুব সমাজ সহ সর্বস্তরের লোকজন উপস্থিত থেকে আলোচনায় অংশগ্রহণ করেন। উক্ত মাহফিলে আল্লামা ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব যেহেতু হেলিকপ্টার যোগে আগমন করবেন, তাই হেলিকপ্টারটি অবতরণ করার স্থান নির্ধারণী বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের ও প্রশাসনের উপস্থিতিতে স্থান নির্ধারণ করা হয় এবং ভিডিও কলের মাধ্যমে পরিদর্শনের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। দেশপরের উলামায়ে কেরামগণের সমন্বয়ে বিশাল মাহফিলটি সফল করার লক্ষ্যে প্রায় ৩০,০০০ শ্রোতার ধারণ সম্পন্ন কাছাইট জামে মসজিদের সংলগ্ন পশ্চিম অংশে আয়োজন করার লক্ষ্যে জায়গা নির্ধারণ করা হয়েছে। মাহফিলটার বিষয়ে সর্বপ্রথম এই বিষয়ে দিক নির্দেশনা দিব, আলোচনা করবে আজকের যে আয়োজক আমির হামজা। আমার দুজন শ্রদ্ধাভাজন স্যার উপস্থিত আছে। আপনারা সবাই অবগত আছেন ২১ তারিখে যে মাহফিল বাস্তবায়ন করতে গেলে কিছু কার্যক্রম থাকে, কিছু কার্যক্রম সবাই শারীরিক শ্রমও দিতে হয়। তো সেই ক্ষেত্রে আজকে যেটা আমি সেলিম ভাই ছিল সাথে লাইভ লোকেশনে এই পাইলটের সাথে কথাবার্তা দীর্ঘ সময় নিয়ে কথাবার্তা বলছি। তো বলার সময় উনি নিজ থেকে সব কিছু দেখার পরে এবং উনি আবার ওখান থেকে লাইভ লোকেশনটা দেখছে একেবারে ভালোভাবে পুঙ্খানুপুঙ্খ রূপে দেখে বলতেছে যে না, ওই জায়গাটায় হেলিকপ্টারটা আমি ল্যান্ড করব। উনি সেটা বাছাই করে নিছে। এখন বলছে জায়গাটা আপনারা পরিষ্কার করতে হবে। ধানের জমি ছিল, ধানের জমিটাকে আপনারা পরিষ্কার করে দিবেন, তা নাইলে দেখবেন যে বাতাসে এত ধুলাবালি উঠবে যে আশপাশে যে মানুষ থাকবেন আপনারা পরে কেউ আর চোখে কিছু দেখবেন না। একটু কষ্ট করে পরিষ্কার করে নেবেন। আর নামানোর জন্য কি কি করতে হবে কিছু বলছে, এটা আমরা হয়তো স্যার আছে, বড় ভাইরা আছে, এক সময় ৪-৫ জনে বসে এটা যাদেরকে নিয়ে কাজটা করবো ওইটা বিস্তারিত করে নিব। আর জায়গাটা মূলত আমরা মসজিদ মাঠে করবো কিনা আপনারা সেই পরামর্শটা দেন। অনেকে অনেক রকমের প্রস্তাব দিচ্ছে আর কি, যে প্যান্ডেলটা এখানে জায়গা হবে না, মানুষের সংখ্যা বেশি হবে, এই প্যান্ডেলটাকে আসলে মাঠে করবো কিনা। আর এখানে সেলিম ভাই আজকে সারাদিন এখানে মসজিদের মাঠে, সেলিম ভাইও কিছু পরিকল্পনা নিচে হাতে বলবো সেলিম ভাই সবার সামনে। আর আপনারা সেই সুপরামর্শ দেন আমরা কিভাবে বাস্তবায়ন করব। দিনের বেলা যেহেতু মাহফিল অতিথিরা তো আসবে, সকাল ১০টা থেকে আসতে শুরু করবে, তাদেরকেও রিসিভ করার একটা বিষয় আছে, আর ওখানে আপ্যায়নের একটা বিষয় আছে। মেহমানদের জন্য তো আমরা খানা পিনার ব্যবস্থা করছি, তাহলে এখানেও একটা বিষয় আছে। এই ব্যাপারে আপনারা একটু সুপরামর্শ দেন যাতে সহজে বাস্তবায়নটা করতে পারি। আল্লাহ তৌফিক দান করুন। মাহফিলটা বড় হুজুর ফাউন্ডেশন ঠিক, মাহফিলটা আমরা পুরো গ্রামে এত বড় একটা বিশাল, আমি গত শুক্রবারের মসজিদে বলছি যে আমাদের বাপদাদার আমল থেকে এই ধরনের হেলিকপ্টার দিয়া কোনো হুজুর কাছে গ্রামে আসছে কিনা আমাদের জানা মতো নাই। সর্বসম্মতিক্রমে সুন্দর হয় এবং সুশৃঙ্খল প্রত্যেকটা কাজে কাজে যারা আমরা যার যে দায়িত্বটা সঠিকভাবে পালন করলে আমরা আশা করি যে মাহফিলটা আমরা সাকসেস হতে হবে। আর গাড়ির পার্কিংটা আমার বাড়ির দক্ষিণ পাশে যে হেলিকপ্টারটা নামবে ওইখানে ২-৩টা জমি আমি ওখান থেকে সিলেট থেকে ফোন দিয়ে একটা হিল রাখছি যাতে তারা হাল চাষ না করে ওইটির মধ্যে আমরা গাড়ির পার্কিং। আবারও একটা আর্ধেক জমি আছে এখানে গাড়ির পার্কিংটা যদি গাড়ি ওইদিকে থাকে অনেক গাড়ি ১-১৫০ গাড়ি ওখানে দেওয়ার সুযোগ সুবিধা আছে। আর প্যান্ডেলটা আমার যে মতামত, আমার মনে হয় বড় হুজুরের বাড়ি এখানে, বড় হুজুরের ফাউন্ডেশন, মসজিদ, মাদ্রাসা এখানে, আমার মনে হয় প্যান্ডেল এখানে করলে মাদ্রাসা সব ২তলা ২০তলা মিলে। আর মহিলারা জায়গা বোধ হিদির একটা জায়গা আছে আলমদারের বাড়ির কাছে নাকি, ওই জায়গাটা হিসাব করলে মোটামুটি আমার যে একটা মতামত আমি প্রস্তাব রাখলাম আর কি, এখানে করলে বোধ ভালো হইতো। বাকি বড় হুজুর ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত পরামর্শ সভা আগামী ২১শে ডিসেম্বর ডক্টর এনায়েতুল্লাহ হুজুরের মাহফিলের পরামর্শ সভার সকলকে ধন্যবাদ জ্ঞাপন করি, কষ্ট করে আসছেন। তো এটা বড় হুজুর ফাউন্ডেশন কর্তৃক হইলেও এটা আমাদের পুরা গ্রামের একটা দায়িত্ব হয়ে গেছে। কমিটি বড় কথা না, এখানে আমার যেদিন এখানে এই মাঠের মধ্যে জামে মসজিদের পরিচালনা কমিটির সভাপতি বানাইছিল, আমি আমার বক্তৃতায় বলছিলাম যে সভাপতি আমি না, এই গ্রামের সকলেই সভাপতি।
এটার দায়িত্বটা আমি মনে করি সকলকেই, আবাল বৃদ্ধ বনিতা, আমরা যার যার অবস্থান থেকে আমরা সকলেই দায়িত্ব পালন করতে হবে যাতে এটা সুন্দর এবং সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। এবং কাছাইট গ্রামের যদি কোনো রকম কোনো ত্রুটি বিচ্যুত হয়, বদনামটা কাছাইট গ্রামের হবে, বড় হুজুর ফাউন্ডেশনের কিছু হবে না। বড় হুজুর ফাউন্ডেশন একটা ব্যক্তি, কিন্তু কাছাইট গ্রামের ইজ্জত রক্ষার্থে আমরা সকলেই আমরা এটা সহযোগিতা করি, এটা সাকসেসফুল করবো, এটা আমরা সবাই একমত। এটা হলো আমাদের আশা। এটা যদি হয় তাহলে টেনশনের কোনো কারণ আমি দেখি। আর মাঠটা যদি কথা বলছে হামজা, আমার মনে হয় বিকল্প আর কোনো জায়গা নাই। মাঠটা ইয়ান হইলে সবচেয়ে ভালো হবে, সব দিয়ে দেবে ঠিক। আমির হামজার না, বড় হুজুরের না, এটা আমাদের গ্রামের আমার নিজের, এই মনে করে যেন আমরা আমাদের দায়িত্বগুলো পালন করি। এই দেশের সুনামধন্য ব্যক্তিত্বরা আসবে, আলমুলামারা আসবে এবং দূর দূরান্ত থেকে লোক সমাগম হবে। এখানে এই মাঠের মধ্যে লোক জায়গা লইবে না। যিনি আয়োজন করতেছে ওনার কাছে আমরা অনুরোধ করব সকলে সম্মিলিতভাবে আমরা একটা বিকল্প একটা চিন্তা ভাবনা করা আমাদের উচিত। নূর স্যার, আপনি যে হামজা হামজা বলতেন, এই যে একটা আলেম আনতেছে, বড় আলেম, ওই হামজা নেই, জি ওই হামজা কলা। আলহামদুলিল্লাহ আমি খুশি হইলাম। তবে আমরা ইনশাল্লাহ সবাই যাব। তবে আমরা দোয়া করি ওর জন্য, ও যে আনতে পারতেছে। আমরা এতগুলি ব্রাহ্মণবাড়িয়া পয়সাওয়ালা মানুষ, কিন্তু তোমার একটা সম্মেলন দেওয়াটা কঠিন, ব্যয়বহুল। এটা যে আনতে পারতেছে ও, এটি লাখ শুক্রিয়া আমাদের। আর ইজ্জতটুকু শুধু আমাদের গ্রামের নয়, অত্র এলাকার সবাই জন্য খুব বিরাট একটা ইজ্জত। এই গ্রামের একটা বিরাট ইজ্জত এবং সম্মান আছে। তোমরা যেদিন থেকে আরম্ভ হয়েছে কাজটা, এই দিন থেকে আল্লাহ নেক লাগা শুরু করে দিচ্ছে। তোমাদের গুনাহ মাফ হইতাছে, এটা বিরাট ব্যাপার সেবা। আপনারা ওই দিন নিজের অনুষ্ঠান মনে করে এই অর্পিত দায়িত্ব, যে দায়িত্বটা আমাদের উপর বর্তাইছে, এই দায়িত্বটা কিভাবে সুন্দর হয় আমরা কাছ থেকে চেষ্টা করবো। হেলিকপ্টারের অনুমতি দেওয়া, ডিসি সাহেবের প্রশাসনের মধ্যে কাজ হচ্ছে আইনশৃঙ্খলার ব্যাপারটা। কালকে আমি আর ইসমাইল হুজুর গিয়ে ডিসি সাহেবের অফিসে আমরা দরস্ত জমা দিছি, ওখান থেকে জমা দিছি দরস্ত, ওখান থেকে একজন দারগা হিসাব কোথায় হেলিকপ্টার লাভবে সাইট ভিজিট করে সে তারপরে অনুমতি দিবে। আপনার সে কাজটা ইনশাল্লাহ কালকে আমরা শেষ করতে পারছি। একটা কথা, যে কাজটা ওই দিনও আমাদের গ্রামে এই অনুষ্ঠানটা আব্দুল ওয়াহাব হুজুরের ফাউন্ডেশনটা, এটা আমাদের সমস্ত গ্রামবাসী, আমাদের গ্রামের আপনাদের যে একটা আপাতত থাকে, অনেক ব্যায়াম আমাদের বাড়িতে আসবে, প্রত্যেকের বাড়িতে পাক শাকে হুজুর বেতা, এই ব্যায়ামটা হুজুর বেতা খাওয়াবো, এই চিন্তা না রেখে আমাদের প্রত্যেকের ঘরে 5-7 জন ব্যায়াম যাতে খাওয়াতে পারি, সে চিন্তা ভাবনা আমাদের। যারা এই মাহফিলের সাথে জড়িত প্রত্যেকের জন্য দোয়া করবে, আল্লাহ তাআলা আমাদেরকে 21 তারিখ মাহফিলটা সুন্দরভাবে শেষ করতে পারি, সে তৌফিক দান করেন। একটার পর একটা করতেছে, এক একটা মিটিং যত আলোচনা করি ততই সুপরামর্শগুলি বাইরে। এই জন্য আলোচনার প্রয়োজন, আর নাহলে তো আলোচনার প্রয়োজন ছিল না। কারণ হেলিকপ্টারটা সকালে আমরা ওইদিকে ফাইনাল করছিলাম, কিন্তু এখন দেখা গেছে ওই পাইলটের সিদ্ধান্ত দিল যে এটা এভাবে না ওইভাবে নিতে হবে। কারণ হেলিকপ্টারের যে সিদ্ধান্ত দেয় ওইটা হইলে তাদের সিদ্ধান্ত হইল চূড়ান্ত, আমাদের কোনো সিদ্ধান্ত চূড়ান্ত না। আর মাঠের সিদ্ধান্তটা আমি দেখলাম যে অবস্থা, আসলে ওর দিন কিন্তু বোঝা গেছে না, এখন কিন্তু বুঝতেছি যে মানুষের যে একটা মানুষ যে একটা আসবে, আলোচনা সমালোচনা, আত্মীয় স্বজন, আমরা যারা আত্মীয় স্বজন আছে এরাও কিন্তু বলতেছে আমরা কিন্তু ওই দিন যাবো। আগামী 21শে ডিসেম্বর এনায়েতুল্লাহ আব্বাসীর মাহফিলের স্থান, যেখানে প্যান্ডেল হবে এবং হেলিকপ্টার ল্যান্ডিং করবে। এখানে আমি জায়গাটা দেখাচ্ছি, এখানে হেলিকপ্টার ল্যান্ডিং করবে। এই জমিটার পশ্চিম পাশে হইল কাছাইট জামে মসজিদ। এই যে এটা নবনির্মিত কাছাইট জামে মসজিদ, এর পাশেই হেলিকপ্টার এই ল্যান্ডিং করবে। তারপর এইখানে এই পাশটাই এই জমিগুলিতেই হবে প্যান্ডেল। এখানে জায়গা অবজারভেশনের জন্য প্রশাসনের লোকজন এসেছে। এবং দর্শক, কথা বলছিলাম আয়োজক কমিটির, এই এখানে মাহফিল কমিটির আয়োজক কমিটির লোকদের সাথে। এখানে একজন অ্যাডভোকেট, ওনার সাথে একটু কথা বলতে চাচ্ছি আমরা। আসসালামু আলাইকুম। আসলে আমি এই আপনার টেলিভিশনের মাধ্যমে আমি এলাকাবাসীকে জানাতে চাই যে আগামী যে 21 তারিখ আমাদের যে অনুষ্ঠানটা হবে, যে মাহফিলটা হবে, এটার জন্য আমার পুরো এলাকা এখন একটা সাজরবে সজ্জিত হয়েছে। পাশাপাশি এই অনুষ্ঠানটা যাতে এখানে হয়, আমরা একটা জায়গা সিলেক্ট করছি। এই সিলেক্টে আশা করি আগামী 21 তারিখে হাজার হাজার লোক হবে। আপনারা যারা এই
নিউজের মাধ্যমে আমাদের এই দেখতেছেন খবরটা, আপনারা সবাই আসবেন বলে আমি প্রত্যাশা করি। সকলকে দাওয়াত করা হইল। এই মাহফিলের জন্য সবাইকে দাওয়াত করা হইল। হ্যাঁ। ধন্যবাদ। ব্রাহ্মণবাড়িয়ার সকল সংবাদ সবার আগে পেতে ভিশন ব্রাহ্মণবাড়িয়া টিভি চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার করার অনুরোধ রইল। ধন্যবাদ।